আমরা বাড়ি একা থাকি, আমাকে প্রতিনিয়ত রাত্রে হুমকে দেখাচ্ছে বাড়ি বোম মারবো। এইটার আমরা বিশ্বাস চাই। আমাদের এখনো পর্যন্ত কোনো নিরাপত্তা নাই, আমাদের এখনো পর্যন্ত ফোন দিয়ে হুমকি দেয়। আমার সাজু গ্রামে গরু চোর মারছিল, আমার ছোট ছেলে মানুষের কাছে শুনে সেই জায়গায় উপস্থিত হয়ে কেবল ফোনটা এমন করেছে, আর আমার ছেলের হাতে ফোনটা কাড়ে নিয়ে ফোনটা ভেঙে দিয়েছে। আমার ছেলে তখন ভয়ে আর কোনো কথা বলিনি। দরজায় লাথি মেরে দরজা ভেঙে ওদের মানে ওরা ওইখানে দাঁড়ায় আছে আর যে কোপ শুরু করে দিছে, মানে এটা 1 মিনিটও টাইম নেয়নি ওরা। তারপরে আমি এখানে দাঁড়ায় আছি, আমার দিকে এইভাবে ছুরি মেরেছে ওই অনেক দূরের থেকে। আবার আমার এই গলার একটা চেন ছিল 12 আনা ওজনের, ওইটা নিছে। ঘরের ভিতরে ঢুকে ওই আমার ওই তোষকের নিচে 28,000 টাকা ছিল, সেটা নিছে। এগুলার ভিতরে এসে সব ভাঙচুর করেছে, বাড়িঘর আরো ভাঙচুর করতো, বোম টোম অনেক কিছু ছিল ওদের কাছে। মানে এইসব গ্লাস মিলাস ভাঙতে চাচ্ছিল, আবার পিস্তলও ছিল। আমি সব দেখেছি এইসব অস্ত্র মস্ত্র। আমি হচ্ছে পাশে থাকি, পাশের কিন্তু একটু দূরে। তো আমার হুটকে একজন আমার ফোন দিল যে তুমি কোথায়? আমি বাড়িতে। বলছে তোমার ভাই ছেলেদের একদম মেরে ফেলিয়েছে কুপি। কে বলছে? জাহিদুল মেম্বার লোক ভাড়া করে নিয়েছে, ওদের মেরেছে সেই মোবাইল ভাঙার কেন্দ্র করে। তা আমি বলছি মানে সামান্য ব্যাপারে ওদের কুপাবে কেন? বলছে ঠিক আছে। আমি দৌড়ি চলে এসেছি, এসে দেখছি এরা সব ভ্যানে তুলে ফেলেছে। ভ্যানে তুলে ফেলে নিয়ে চলে যাচ্ছে। আমি তখন দৌড়ে আমি আরেকজনের মোটর সাইকেল চড়ে আমি হাসপাতালে গেলাম। স্থানীয় লোকজনদের মাধ্যমে জানতে পারি যে তারা চুয়াডাঙ্গা থেকে 3-4টা মোটরসাইকেলে করে 10-15 জন লোক আসছিল। এসে রাজু সাজু, তাদের বাবার নাম হচ্ছে পিতামৃত্যু বাদল, ওদের বাবার নাম হচ্ছে বাবুল, ওদের বাড়ির ভিতর ঢুকে ওদের দুই ভাইকে কুপিয়ে পালিয়ে যাওয়ার সময় একটা লোককে স্থানীয় লোকজন ধরে ফেলে। তার নামও সাজু, তার বাবার নাম হচ্ছে মৃত্যু বাদল, কেদারগঞ্জ নতুন পাড়া চুয়াডাঙ্গা। তাকে স্থানীয় লোকজন বেদম মারপিট করে যাতে সে গুরুতর আহত হয়। পরবর্তীতে আমরা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি। সে গতকালকে মারা গিয়েছে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায়। আমার রাজু সাজু খান পাড়ার বিচার চাই, আমার রাজু সাজুর বিচার চাই। আমার রাজু সাজুর খুন করেছে জাহিদুল মেম্বার। আমার সাথে ফোনে কথা কয়ে জাহিদুল মেম্বার আমার ছেলে সন্ত্রাসী নিয়ে এসে কুপাইছে, মিনিটের ভিতরে আমার সাথে কথা কুপাইছে। আমার রাজু সাজুর বিচার চাই। আমার দিনে দুপুরে আমার ছেলে খুন করেছে, আমি এর খুনের ফাঁসি চাই।